পবিত্র মাহে রমাদানের ভূমিকা যে কোনো বিষয় বলতে গেলে, কোনো বই লিখতে গেলে ওই বক্তব্যের শুরুতে অথবা বই লেখনের শুরুতে একটা ভূমিকা পেশ করা হয়। তবু এই শাবান মাস এটা হলো পবিত্র মাহে রমাদানের ভূমিকা শুরু। এই মাস শুরু হয়ে গেছে, তার মানে পবিত্র মাহে রমাদানের ঘন্টা বেজে গেছে। আর অল্প কিছুদিন পরেই বছরের সেরা মাস, সমস্ত মাসের সেরা মাস পবিত্র মাহে রমাদান শুরু হয়ে যাবে। তো মুসলমান হিসেবে প্রত্যেকটা মুসলমানের দায়িত্ব এবং কর্তব্য হলো আরবি তারিখে, আরবি মাসের গণনা রাখা, হিসাব রাখা। কিন্তু দুর্ভাগ্যজনক হলেও সত্য কথা এটাই যে শতকরা 92, 95, 98 ভাগ মুসলমান পাওয়া যাবে যারা আরবি তারিখ জানে না, মাসের নামও জানে না। হ্যাঁ, আমি বাঙালি হিসাবে বাংলা তারিখ আমি গণনা রাখবো, আন্তর্জাতিক পরিমণ্ডলে ইংরেজির তারিখ গণনা চলে, আমি সেটা জানবো। কিন্তু মুসলমান হিসাবে মুসলমানদের প্রত্যেকটা ইবাদত, সেটা রমাদান বলেন, নামাজ বলেন, রোজা বলেন, হজ বলেন, যাকাত বলেন, প্রত্যেকটা মুসলমানের ইবাদত আরবি তারিখের সাথে সম্পৃক্ত, চাঁদের সাথে সম্পৃক্ত। এজন্যই আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেই 1400 বছর পূর্বে তিনি ঘোষণা দিয়ে গেছেন, আহসু হিলালা শাবানা লিরমাদান। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উম্মতকে লক্ষ্য করে ইরশাদ করলেন, হে আমার উম্মতেরা, তোমরা শাবান মাসের চাঁদের হিসাব রাখো, গণনা রাখো। কি জন্য? লিরমাদান, রমজান পাওয়ার জন্য। অর্থাৎ পবিত্র মাহে রমাদানের রহমত, মাগফিরাত, নাজাত যেন আমি পাই, এই জন্য আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ঘোষণা দিয়েছেন, তোমরা শাবান মাসের চাঁদের হিসাবটাকে একটু অধিক আগ্রহ নিয়ে তোমরা হিসাব রাখো যে আজকে তো শাবান মাস শুরু হলো, শাবান মাসের আজকে কত তারিখ? এবং আজকে চলতেছে শাবান মাসের 10 তারিখ, আর 19-20 দিন পরেই শুরু হয়ে যাবে পবিত্র মাহে রমাদান। যেই মাসে প্রত্যেকটা সেকেন্ড, প্রত্যেকটা মিনিট, প্রত্যেকটা ঘন্টা, এক একটা দিন, এটা আমাদের জন্য সৌভাগ্যের কারণ হবে যদি আমরা সেটাকে কাজে লাগাতে পারি। অতএব আল্লাহর কাছে বেশি বেশি দোয়া করা। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তো 2 মাস পূর্ব থেকে আল্লাহর কাছে দোয়া করা শুরু করতেন, আল্লাহ যেহেতু রজব মাস পর্যন্ত আমাকে পৌঁছাইয়া দিয়েছেন, মেহেরবানি করে আমার হায়াতটা বাড়ায় দিয়া আমাকে আপনি রমাদান পর্যন্ত পৌঁছে দেন। আল্লাহ রাসূলের তো প্রয়োজন ছিল না, তার তো পূর্বের সব গুনাহ মাফ আল্লাহ করে দিয়েছেন, কিন্তু তারপরেও তিনি রহমত পাওয়ার জন্য, মাগফিরাত পাওয়ার জন্য আল্লাহর কাছে দোয়া করতেন। আল্লাহ রাসূলের মূল উদ্দেশ্য ছিল আমার উম্মত, তারা তো গুনাহে জর্জরিত হয়ে যাবে, তারা তো সদা সর্বদা গুনাহে লিপ্ত থাকবে। এই উম্মত যেন এই সারা বছরের মধ্যে বিশাল একটা অফার, এই অফারটা যেন তারা পেতে পারে, এজন্য তিনি নিজে দোয়া করে উম্মতকে শিখিয়ে গিয়েছেন যে উম্মত, তোমরা আল্লাহর কাছে দোয়া করো যেন তোমরা এই মাসটা পাও। যদি কেউ এই মাসটা পেয়ে যাও তাহলে তোমার জীবন ধন্য, তোমার জীবন কামিয়াব হয়ে যাবে। তো সেই পবিত্র মাসের ভূমিকা স্বরূপ যে মাস শাবান মাস, তার দ্বিতীয় জুমা আছে। শাবান মাস এর অর্থ কি? শাবান এটা উদ্গত হয়েছে শাবান থেকে, যার অর্থ হলো বিস্তৃত লাভ করা, চতুর্দিকে ছড়িয়ে যাওয়া, বিকশিত হওয়া। তো চতুর্দিকে ছড়িয়ে পড়া, বিকশিত হওয়া, বিস্তৃত লাভ করা, এই নামে শাবানকে কেন নামকরণ করা হলো? এর কারণ কি? এর কারণ সম্পর্কে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবী হাদিসে পাক ইরশাদ করেন, عن أنس بن مالك رضي الله تعالى عنه أن
ইন্নামা সুমিয়া শাবান লিআন্নাহু ইয়ানশাইমু লিরমাদান ফীহি খায়রুন কাসীর। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, শাবানকে শাবান বলে, অর্থাৎ বিস্তৃত লাভ করা, বিকশিত হওয়া, চতুর্দিকে ছড়িয়ে পড়া। এই নামে শাবানকে নামকরণ করার কারণ হলো লিআন্নাহু ইয়ানশাইমু লিরমাদান ফীহি খায়রুন কাসীরুন। রমাদানের বরকতে এই মাসে প্রভূত কল্যাণ চতুর্দিকে ছড়িয়ে পড়ে, বিস্তৃতি লাভ করে। অর্থাৎ সামনে যেহেতু রমাদান, এজন্য এই মাসেই আল্লাহ রাব্বুল আলামিনের পক্ষ থেকে অসংখ্য অগণিত কল্যাণ চতুর্দিকে ছড়িয়ে পড়ে। এই কারণে এই শাবান মাসের নামকরণ করা হয়েছে শাবান বলে। বড় পীর আব্দুল কাদের জিলানী রাহমাতুল্লাহি আলাইহি, আমরা সকলেই তার নাম শুনেছি। ওনার একটা কিতাব রয়েছে যার নাম হলো বুনিয়াতুত তালিবিন। এই কিতাবের মধ্যে তিনি এই শাবান শব্দের একটা নিগূঢ় রহস্য তিনি বর্ণনা করেছেন। অর্থাৎ শাবান যে শব্দটা, এই শব্দটা লিখতে আরবিতে 5টি বর্ণের 5টি অক্ষর 5টি হরফের প্রয়োজন হয়। তিনি একটা নিগূঢ় রহস্য বর্ণনা করেছেন। যেহেতু তিনি অনেক বড় মাপের মানুষ ছিলেন, আল্লাহওয়ালা ছিলেন, তো তিনি একটা নিগূঢ় রহস্য বর্ণনা করেছেন শাবান শব্দের। সেটা হলো শাবানের মধ্যে যে 5টি হরফ রয়েছে, এর মধ্যে সর্বপ্রথম হরফ হলো শিন। অর্থাৎ তিনি ব্যাখ্যা করেন যে শিন দ্বারা হলো শরাফুন, মর্যাদা। অর্থাৎ আল্লাহ পাক রব্বুল আলামিন এই মাসে উম্মতে মুহাম্মাদীর মর্যাদাকে অনেক অনেক গুণে বাড়িয়ে দিয়ে থাকেন, বলি সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি। 2 নম্বর শব্দ অক্ষর হলো, হরফ হলো আইন। আইন দ্বারা অনুকূল, সুউচ্চ মর্যাদা, সমৃদ্ধি। অর্থাৎ এই মাসটাকে কেউ যদি কাজে লাগায় তো আল্লাহ রাব্বুল আলামিন তাকে সমৃদ্ধি লাভ করাবেন, দুনিয়া ও আখিরাতে তার মর্যাদাকে অনেক অনেক গুণে বাড়িয়ে দেবেন। 3 নম্বর হরফ হলো বা, শাবানের বা। এর দ্বারা হলো বিরুন, নেকি। অর্থাৎ এই মাসে আল্লাহ রাব্বুল আলামিনের পক্ষ থেকে বান্দাকে অনেক অনেক নেকি প্রদান করা হয়ে থাকে। যেমন এই মাসের মধ্যে একটি রজনী রয়েছে, আল্লাহ পাক রব্বুল আলামিন সেই রজনীতে কেউ যদি কাজে লাগায়, ওই রাত্রে আল্লাহ পাক রব্বুল আলামিন তার বান্দার সমস্ত গুনাহ রাশিকে মাফ করে তার আমলনামায় নেকি দিয়ে ভরপুর করে দেবে, সুবহানাল্লাহ। সেটা হলো লাইলাতুল নিসফি মিন শাবান, যেটাকে আমরা শবে বরাত হিসেবে চিনি। তো 3 নম্বর হরফ হলো বা, বিরুন, অর্থাৎ নেকি। এ মাসে আল্লাহ পাক বান্দাকে অনেক অনেক গুণ নেকি দিয়ে থাকে। 4 নম্বর হরফ হলো আলিফ, শাবান, বা এর পরে আলিফ। আলিফ দ্বারা উদ্দেশ্য হলো উলফাত। অর্থাৎ এই মাসে আল্লাহ রাব্বুল আলামিন বান্দাদের মধ্যে পারস্পরিক মুহাব্বত, সৌহার্দ্য, সম্প্রীতি, ভালোবাসা বৃদ্ধি করে দেন, বলে সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি। 5 নম্বর হরফ হলো নুন, শাবানের নুন। এর দ্বারা হলো উদ্দেশ্য নূর, অর্থাৎ নূরুল ঈমান। আল্লাহ পাক রব্বুল আলামিন এই মাসে বান্দার অন্তরকে ঈমানের আলো দ্বারা আলোকিত করে দিয়ে থাকেন, যেন বান্দা সামনে যে মাস আছে এই মাসটাকে সে কাজে লাগাতে পারে। তো এই 5টি হরফ দ্বারা 5টি উদ্দেশ্য। 1 নম্বর হলো শিন দ্বারা শরাফুল, মর্যাদা। 2 নম্বর আইন দ্বারা অনুকূল, সমৃদ্ধি। 3 নম্বর হলো বা দ্বারা বিরুন, নেকি। 4 নম্বর আলিফ দ্বারা উলফত, পারস্পরিক মুহাব্বত। 5 নম্বর হলো নুন, অর্থাৎ নূরের আলো, ঈমানের আলো অন্তর আল্লাহ রাব্বুল আলামিন প্রদান করে থাকেন। তো এটা হলো শাবান শব্দের ব্যাখ্যা। তো এই মাসে ফজিলত, গুরুত্ব আছে কিনা? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আজ থেকে 1450 বছর পূর্বে তিনি ঘোষণা দিয়ে গেছেন যে শাবান মাস সম্পর্কে অধিকাংশ মানুষই গাফলতির মধ্যে থাকে, উদাসীনতার মধ্যে থাকে। তাদের মধ্যে একটা উদাসীন ভাব কাজ করে।
এর কারণ কি? আল্লাহ রাসূল বলেন, যালিকা শাহরুন ইয়াগফিরুন নাস আন, এই মাসটা এমন একটা মাস যেই মাসটাকে মানুষ গাফলতের মধ্যে কাটায়। শাবান মাসের পূর্বের যে মাস, এই মাসটি ছিল রজব মাস। আমরা সকলেই জানি রজব মাস হলো আশহুরে হুরুম, অর্থাৎ 4টি সম্মানিত মাসের মধ্যে অন্যতম একটি মাস, যার কারণে অনেক মানুষ এটাকে সম্মান হিসাবে জানে। আবার শাবানের পরবর্তী যে মাস, এটা হলো রমাদান মাস, এটাকে তো সবাই জানে বছরের সেরা মাস, এটাকে অনেকেই কাজে লাগায়। কিন্তু এই 2 মাসের মধ্যবর্তী মাস শাবান মাসে অধিকাংশ মানুষ গাফলতের মাঝে কাটায়। শয়তান মানুষকে যতগুলো পদ্ধতিতে ধোঁকা দেয়, এর মধ্যে অন্যতম একটি পদ্ধতি হলো শয়তানের, সেটা হলো শয়তান মানুষকে ভবিষ্যতের ধোঁকা দেয়, আগামীর ধোঁকা দেয়। শয়তান সরাসরি বলে না যে তুই নামাজ পড়িস না, শয়তান ওর ভিতরে জায়গা দেয় যে আজকে না, কালকে থেকে করবো, এখন না, বয়স কত হলো, আর একটু বয়স হোক, দাড়ি পাকবো, তারপর থেকে নামাজ শুরু করবো, তারপর থেকে দাড়ি রাখা শুরু করবো। এই যে আগামীর ধোঁকা দেয় শয়তান। তো শয়তানও মানুষের মধ্যে একটা ধোঁকা দেয়, দেখুন তো শাবান মাস চলতেছে, সামনেই তো পবিত্র মাহে রমাদান, কত অফারের মাস, একটা সুন্নত করলে একটা ফরজের সওয়াব পাওয়া যাবে, একটা ফরজের 70টা ফরজের সওয়াব পাওয়া যাবে। তো সামনে তো অফারের মাস আসতেছে, সিজন আসতেছে, এখন তো আমার একটা কিছু করার দরকার নেই। এজন্য আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 1450 বছর পূর্বে ইরশাদ করে গেছেন যে এটা এমন একটা মাস যেই মাসে অধিকাংশ মানুষ গাফলতির মাঝে কাটায়, অথচ এই মাসটা গাফলতির কোনো মাস নয়, বরং এই মাসেরও অনেক অনেক ফজিলত রয়েছে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবী উসামা ইবনে যায়েদ রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত হাদিস, তিনি ইরশাদ করেন, عن عثامة بن زيد رضي الله تعالى عنه أنه قال, উসামা ইবনে যায়েদ ইরশাদ করেন, قلت يا رسول الله, উসামা ইবনে যায়েদ বলেন, আমি আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে একদিন বললাম, হে আল্লাহর রাসূল, লাম আরাকা তাসুমু শাহরান মিন আশ-শুহুরি মা তাসুমু মিন শাবান, আয় আল্লাহর রাসূল, পবিত্র মাহে রমাদানের পরে শাবান মাসের চেয়ে অধিক রোজা রাখতে অন্য কোন মাসে আমি আপনাকে দেখি নাই। এর কারণ কি? কি কারণে আপনি শাবান মাসে এত অধিক পরিমাণে রোজা রাখেন? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, যালিকা শাহরুন ইয়াগফুরুন নাসু আনহু বাইনা রাজাবিন ওয়া রমাদান। আল্লাহ রাসূল ইরশাদ করেন, হে ওসামা, এটা হলো এমন একটা মাস যেই মাস সম্পর্কে অধিকাংশ মানুষই গাফলতির মাঝে থাকে, অবহেলার মধ্যে থাকে। এই মাসটা রজব এবং শাবানের মাঝে হওয়ার কারণে, কিন্তু এটা এমন একটা মাস, হুয়া শাহরুন তুরফাউ ফীহি আল-আমালু ইলা রাব্বিল আলামিন। আল্লাহ রাসূল ইরশাদ করেন, হে ওসামা, এই মাসটা সাধারণ কোনো মাস নয়, বরং এটা এমন একটা মাস যেই মাসে বান্দা সারা বছরের আমলনামা আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে পেশ করা হয়। বলে সুবহানাল্লাহ। তাহলে এটা কি কম গুরুত্বপূর্ণ মাস যে আমি সারা বছর কি আমল করলাম সেটা আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে পেশ করবেন? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এরপরে ইরশাদ করতেছেন, ফাউহিব্বু আন ইউরফা আমালি ওয়া আনা সাইম। আল্লাহ রাসূল বলেন, ওসামা, আমি এই জিনিসটা পছন্দ করি যে আমার আমলনামা আল্লাহর দরবারে এমন অবস্থায় পেশ করা হবে যে আমি রোজাদার, অর্থাৎ আমি রোজা রাখা অবস্থায় আমার আমলনামা আল্লাহর দরবারে পেশ করা হবে, এটা আমি কি করি? পছন্দ করি। এজন্য আমি এই মাসে অধিক পরিমাণে রোজা রাখি। আমার তো জানা নাই এই মাসের কোন দিনে আল্লাহর দরবারে সারা বছরের আমল পেশ করা হবে। অন্য হাদিসে আছে যে বান্দার আমল, সারা দিনের আমলনামা আল্লাহর কাছে রাত্রিবেলায় পেশ করা হয়, আবার সারা রাতের আমলনামা সকালবেলা পেশ করা হয়। আবার আরেক হাদিসে আছে সপ্তাহে সোমবার এবং বৃহস্পতিবার বান্দার আমলনামা আল্লাহর দরবারে পেশ করা হয়। আর এই হাদিস থেকে জানলাম সারা বছরের আমলনামা আল্লাহর দরবারে পেশ করা হয়। স্বাভাবিক দুনিয়াবি আমরা দেখি যারা বিভিন্ন ব্যবসা বাণিজ্যের সাথে জড়িত থাকে, তারা সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত ব্যবসা করার পরে রাত্রিবেলায় একটা হিসাব কষে যে সারাদিন কি পরিমাণ আমি বেচা কিনা করলাম।
তো যেই হাদিসে বলা হয়েছে রাত্রিবেলায় দিনের আমল পেশ করা হয়, সকালবেলা রাত্রের আমল পেশ করা হয়, সেখানে উদ্দেশ্য হলো দৈনন্দিন আমল। আবার অনেক সময় আমরা যারা ব্যবসায়ী রয়েছে তারা মাসিক হিসাব করে, সাপ্তাহিক হিসাব করে। তো যেই হাদিসে বলা হয়েছে যে সপ্তাহে সোমবার এবং বৃহস্পতিবার বান্দার আমলনামা আল্লাহর দরবারে পেশ করা হয়, সেটা হলো সাপ্তাহিক হিসাব। আর শাবান মাসে যেটা পেশ করা হয় এটা হলো সারা বছরের আমলনামা আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে পেশ করা হয়। এজন্য আল্লাহ রাসূল বলেন যে আমি এটা পছন্দ করি যে আমি রোজা অবস্থায় থাকবো আর এই অবস্থায় আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে আমার আমলনামা পেশ করা হবে। এজন্য আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই শাবান মাসে অধিক পরিমাণে নফল রোজা রাখতেন। আল্লাহর রাসূলের স্ত্রী আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনি ইরশাদ করেন, عن عائشة رضي الله تعالى عنها أنها قالت كان رسول الله صلى الله عليه وسلم يصوم حتى نقول لا يفطر ويفطر حتى نقول لا يصوم। আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা ইরশাদ করেন আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শাবান মাসে এত অধিক পরিমাণে রোজা রাখতেন, আমরা মনে করতাম যে তিনি আর কখনো রোজা ভাঙবেনই না, লাগাতার রোজা রাখবেন। তিনি আরো ইরশাদ করেন ফামা রাআইতু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইস্তাকমালা সিয়ামা শাহরিন ইল্লা রমাদান। আম্মা জান আয়েশা বলেন আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে পবিত্র মাহে রমাদান ছাড়া অন্য কোন মাসে লাগাতার এক মাস রোজা রাখতে দেখি নাই। অর্থাৎ লাগাতার এক মাস রোজা রাখতেন, সেই মাসটি হলো রমাদান মাস। রমজান ছাড়া অন্য কোনো মাসে আল্লাহ রাসূল লাগাতার এক মাস রোজা রাখতেন না। ওয়ামা রাআইতুহু আকতারা সিয়ামান মিনহু ফি শাবান, এবং শাবান মাসের চেয়ে অধিক পরিমাণে রোজা রাখতে অন্য মাসে দেখি নাই। অর্থাৎ রমজান মাসে ফুল মাস রোজা রাখতেন, আর বাকি যে 11টি মাস এর মধ্যে শাবান মাসে সবচেয়ে অধিক পরিমাণে রোজা রাখতেন। এর মধ্যে একটা তো হলো যে আল্লাহ রাসূল এটা পছন্দ করেন যে আমার আমল পেশ করা হবে রোজা অবস্থায়। আরেকটা হলো যেহেতু সামনে রমাদান আসতেছে, রমাদানের পূর্ব প্রস্তুতি হিসেবে যেন রমজানের রোজা রাখতে আমার কোনো বেগ পেতে না হয়, কোনো কষ্ট না আসে, এই জন্য আল্লাহ রাসূল আগে থেকেই অভ্যাস করতেন। যদি কোনো মানুষের অভ্যাস থাকে তাহলে সেই কাজটা করতে কষ্ট হয় না। এজন্য অভ্যাস হিসেবে ভূমিকা স্বরূপ মাস শাবান মাসে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রমাদানের প্রস্তুতিমূলক হিসেবে তিনি অধিক পরিমাণে রোজা রাখতেন। তো আমাদেরও এই মাসটাকে কাজে লাগানো দরকার। আল্লাহ রাসূল যে বলেছেন অধিকাংশ মানুষ এই মাসটায় গাফলতির মাঝে থাকে, ভবিষ্যতের ধোকায় থাকে, শয়তান ভবিষ্যতে ধোকা দেয় যে রমাদান আসুক তখন জিকির আজকার, কোরআন তেলাওয়াত, নামাজ, রোজা, তাহাজ্জুদ সব তখন ধর্ম। দেখা যাবে যখন রমাদান আসবে তখন আর সুযোগ হয়ে উঠবে না, তখন শয়তান আরো ধোকা দিবে। আর কি বয়স হয়েছে, এই বয়সে রোজা রাখবো, কষ্ট দিব, সামনে আরো একটু বয়স হোক তখন রাখবো। দেখা যাবে এই আগামীকাল করতে করতে আমার কিয়ামত চলে আসবে, কিন্তু আমার কাল আর আসবে না। আমাকে এখন থেকেই শুরু করতে হবে। অতএব আমাদের এই মাসের করণীয় হলো যে এই মাসটা 1 নম্বর করণীয় আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন আহসু হিলাল শাবান লিরমাদান। রমাদান পাওয়ার জন্য, রমজানের রহমত মাগফিরাত পাওয়ার জন্য তোমরা শাবান মাসের চাঁদের হিসাব রাখো। অতএব আমাদের তো হিসাব রাখা দরকার, এটা ফরজে কিফায়া। আরবি তারিখ হিসাব রাখা এটা ফরজে কিফায়া। একটা এলাকার মধ্যে যদি একজন যদি হিসাব না রাখে তাহলে সবাই গুনাহগার হবে। অতএব আমাদের আরবি তারিখ হিসাব করতে হবে, বিশেষ করে শাবান মাসের চাঁদের হিসাব রাখতে হবে। আজ কত তারিখ, আর কতদিন বাকি। অর্থাৎ আমার মধ্যে আগ্রহ থাকতে হবে, উদ্দীপনা থাকতে হবে যে আমি কিভাবে রমাদানটা পেতে পারি, রমাদানের মাগফিরাত, রমাদানের বরকত, এটা আমি কিভাবে পেতে পারি। এজন্য আমার মধ্যে আগ্রহ থাকতে হবে। আমি যদি আগ্রহ দেখাই, আগ্রহী হই, তাহলে আল্লাহ পাক রব্বুল আলামিন এই রমাদানের রহমত, মাগফিরাত, নাজাত এটা আমাকে দান করবেন। এজন্য 1 নম্বর করণীয় হলো আমাদের এই মাসে চাঁদের অধিক পরিমাণে হিসাব রাখা, তারিখের হিসাব রাখা, আজকে কতদিন, আর কতদিন বাকি। দুনিয়াবি ক্ষেত্রে তো আমরা হিসাবের চেষ্টায় দুনিয়াবি যদি কোনো অফার দেওয়া হতো যে অমুক মাসের অমুক তারিখে 5 লক্ষ করে টাকা দেওয়া হবে, তো আমরা হিসাব শুরু করে দিতাম যে কবে ওই তারিখ আসবে, আর কতদিন বাকি, আর কতদিন বাকি।
স্বাভাবিক আমরা দুনিয়ায় ক্ষেত খাবার করি, তার আমরা হিসাব করতে থাকি, আর কতদিন পর আমি আমার কাঙ্ক্ষিত ফসল আমি আমার হাতে পাবো। এটা সামান্য দুনিয়াবি, অথচ আখিরাতের এক মহা অফার আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে দান করেছেন, উম্মতে মুহাম্মাদীকে দান করেছেন, যেটা অন্য কোনো উম্মতকে দেওয়া হয়নি। একটা নফল ইবাদত করব, আল্লাহ রাব্বুল আলামিন আমার আমলনামায় একটা ফরজ ইবাদতের সমতুল্য সওয়াব দান করে দিবেন। বলেন কতটা নফল ইবাদত মিলাইলে একটা ফরজের সমতুল্য হবে? কোনোদিন হয়? স্বাভাবিকভাবে হবে না, কোনোদিন সম্ভব না। একবার এক বুজুর্গকে এক লোক জিজ্ঞাসা করেছিলেন যে কয়টা নফল মিলাইলে একটা ফরজের সমান হয়? তখন তিনি উত্তর করেছিলেন যে যতগুলো সুপারি গাছ মিলাইলে একটা তাল গাছ হবে, ততগুলো নফল মিলালে একটা ফরজ হবে। অর্থাৎ হাজার হাজার সুপারি গাছ মিলালে একটা তাল গাছ হবে? কখনোই হবে না। ততগুলো হাজার হাজার কোটি কোটি নফল মিলালে একটা ফরজের সমতুল্য হবে না। কিন্তু সেই দয়াময় আল্লাহ রাব্বুল আলামিন এমন একটা মাস দিয়েছেন, যেই মাসের এক একটা নফল ইবাদত আমাদের জন্য এক একটা ফরজের সমতুল্য করে দিয়েছেন। কিন্তু আমরা এর ফায়দা দেখি না, তো এই জন্য বুঝি না, অনুধাবন করতে পারি না। এক একটা ফরজের ইবাদত 70টা ফরজের ইবাদতের সব আল্লাহ রাব্বুল আলামিন দান করবেন। এজন্য আমাদেরকে অধিক পরিমাণে এই মাসের হিসাব রাখা দরকার। 2 নম্বর করণীয়, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেহেতু এই মাসে অধিক পরিমাণে রোজা রাখতেন, কি কারণে? যে এই মাসে বান্দার আমল আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে পেশ করা হয়। সারা বছর কি আমি আমল করলাম, এটা আল্লাহর দরবারে পেশ করা হবে। যদি আমি রোজা অবস্থায় আমার আমলটা পেশ করা হয়, তো আশাবাদী আল্লাহ রাব্বুল আলামিন ক্ষমা করে দিবেন। কারণ রোজা শুধুমাত্র এটা এমন একটা ইবাদত যেটা কাউকে দেখানোর জন্য কেউ করে থাকে না। অন্য সমস্ত ইবাদতগুলোর মধ্যে লৌকিকতা, রিয়ার সম্ভাবনা থাকে, কিন্তু রোজার মধ্যে কোনো রিয়ার সম্ভাবনা নেই। আমি মানুষকে দেখানোর জন্য সারাদিন না খেয়ে থাকবো, এই কাজ কেউ করে না। হ্যাঁ, এমন হতে পারে যে মিথ্যা কথা বলি, আমি পেট ভরে খেলাম, মানুষের সামনে গিয়ে বললাম রোজা রাখছি, কিন্তু আদৌ আমি কিছু খাইলাম না সারাদিন। মানুষকে দেখানোর জন্য এটা কখনই হয় না। এজন্য রোজার প্রতিদানের বেলাও আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, আস-সাওমু লি ওয়া আনা আজজি বিহি। রোজা বান্দা শুধুমাত্র আমার সন্তুষ্টির জন্য রাখে, এর প্রতিদান আমি এই বান্দাকে আমার নিজ হাতে দিব। অন্য ব্যাখ্যাকাররা বলেছেন যে রোজাদারের প্রতিদান স্বয়ং আমি আল্লাহ রাব্বুল আলামিন হয়ে যাব, বলে সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি। অর্থাৎ আল্লাহ পাক আমার হয়ে যাবে, আর কি চাই? তো এজন্য অধিক পরিমাণে এই মাসে নফল রোজা রাখা, রমজানের পূর্ব পরিস্থিতি হিসাবে, যাতে আমার রমজান মাসে এসে কোনো ধরনের বেগ পেতে না হয়, কোনো কষ্ট না হয়, গলা শুকিয়ে যায়, গ্যাস্ট্রিক ভাব ইত্যাদি কোনো ধরনের অজুহাত যেন না আসে, এজন্য পূর্ব থেকে প্রস্তুতি গ্রহণ করা। 3 নম্বর কাজ হলো এই মাস থেকে দান সৎকার হাতকে প্রসারিত করা। যেহেতু সামনে এই মাসটি আসছে, এই মাসে আপনি 1 টাকা দান করবেন, 70 টাকা দানের সওয়াব পাবেন। এখন থেকেই আপনার সাধ্য অনুযায়ী অল্প অল্প করে দানের হাতকে প্রসারিত করা অভ্যাস করার জন্য। আরেকটা করণীয় হলো, সেটা হলো অধিক পরিমাণে, এটা শুধু এই মাসের নয়, কিন্তু ওলামায়ে কেরাম বলে থাকেন অন্যান্য মাসে তো আছেই, তারপরেও এই মাসে অধিক পরিমাণে আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে ইস্তিগফার পাঠ করা। কারণ ওই যে শুরুতে বলেছিলাম, এই মাসে সারা বছরের ইবাদত আল্লাহর কাছে পেশ করা হবে। তো আমি তো কতটা গুনাহ করেছি, আমার গুনাহের কোনো সীমা পরিসীমা নেই। অতএব আমার করণীয় হলো আল্লাহর কাছে বেশি বেশি পরিমাণে ইস্তিগফার করা, গুনাহ মাফ চাওয়া আল্লাহর কাছে। ইস্তিগফারের অনেক ফায়দা রয়েছে, ফজিলত রয়েছে। এর মধ্যে আমি শুধু একটি হাদিস আপনাদের সামনে পেশ করব। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, মান লাজিমাল ইস্তিগফার জাআলাল্লাহু মিন কুল্লি যিকিন মাখরাজা। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, যেই ব্যক্তি নিজের জীবনের জন্য ইস্তিগফারকে লাজিম করে নিবে, আবশ্যক করে নিবে, তার জন্য আল্লাহ রাব্বুল আলামিন 3টা ফায়দা রেখেছেন। 1 নম্বর ফায়দা হলো জাআলাল্লাহু মিন কুল্লি যিকিন মাখরাজা। আল্লাহ রাব্বুল আলামিন যাবতীয় কাঠিন্যতা থেকে তাকে বের করে আনবেন, তার থেকে সব ধরনের দুঃখ কষ্টকে লাঘব করে দিবেন। ওয়া মিন কুল্লি হাম্মিন ফারাজা, সব ধরনের চিন্তা ভাবনা থেকে, পেরেশানি থেকে তাকে মুক্তি দান করবেন।
ওয়া রাযাকাহু মিন হাইসু লা ইয়াহতাসিব। এবং যে ব্যক্তি নিজের জীবনের জন্য ইস্তিগফারকে লাজিম করে নেবে তাকে আল্লাহ রাব্বুল আলামিন এমন স্থান থেকে এমন পদ্ধতিতে রিজিকের ব্যবস্থা করে দিবেন যেটা সে কখনো কল্পনাও করেনি। বলি সুবহানাল্লাহ। অর্থাৎ তিনটা ফায়দা। একটা হলো আমাদের জীবনে কত কাঠিন্যতা, কত বিপদ আপদ, কত সংকীর্ণতা আছে, এগুলো আল্লাহ রাব্বুল আলামিন দূর করে দিবেন। দুই নম্বর, চিন্তা পেরেশানিতে জর্জরিত নাই এমন মানুষ কয়জন আছে যারা নিজের জীবনের জন্য ইস্তিগফারকে লাজিম করে নেবে, যখনই অবসর পায় তখনই ইস্তিগফার পাঠ করে আস্তাগফিরুল্লাহ আস্তাগফিরুল্লাহ। ইস্তিগফারের আমল যারা নিজের জীবনের জন্য লাজিম করে নেবে তাদের চিন্তা পেরেশানি থেকে আল্লাহ রাব্বুল আলামিন মুক্তি দান করবেন। আর তিন নম্বর হলো মানুষ যার জন্য নামাজ পড়তে সময় পায় না, যেই কাজের জন্য রোজা রাখার সময় পায় না, যদি বলা হয় নামাজে আসেন, বলে কাজ আছে, কাজ করে কি করবে, উপার্জন করে দুইটা খাবে, এই তো রিজিকের জন্য সে নামাজ পড়লো না, রিজিকের জন্য রোজা রাখে না, কষ্ট হয়, কাজ করতে হয়, রোজা রাখতে পারি না, কষ্ট হয়, অনেক কষ্টের কাজ করি। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, কেউ যদি ইস্তিগফারকে লাজিম করে নেয় ওয়া রাযাকাহু মিন হাইসু লা ইয়াহতাসিব, এমন স্থান থেকে এমন পদ্ধতিতে আল্লাহ পাক রব্বুল আলামিন তার জন্য রিজিকের ব্যবস্থা করে দিবেন যেটা সে কল্পনাই করতে পারে না যে এখান থেকে আমার জন্য রিজিক আসতে পারে। অতএব আমরা আমাদের জন্য এই ইস্তিগফারকে লাজিম করে নিব, অধিক পরিমাণে আল্লাহর দরবারে ইস্তিগফার পাঠ করব। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সকলকে যে আলোচনাটুকু করা হলো বোঝা আমল করার তৌফিক দান করুন। সকলে বলি আমিন।